নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ শুভ অক্ষয় তৃতীয়া। প্রত্যেককে শুভ অক্ষয় তৃতীয়ার প্রণাম, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমরা আমাদের আজকের আলোচনা শুরু করছি। আমরা আজকে কথা বলবো ভগবান শ্রীহরির চন্দন যাত্রা নিয়ে। আমরা যারা সনাতন ধর্মের প্রতি আস্থা রাখি, সনাতন ধর্মে যারা বিশ্বাসী, যারা এই ধর্মীয় সংস্কৃতিতে বড় হয়ে উঠেছি, তারা প্রত্যেকেই চন্দন যাত্রা শব্দটির সঙ্গে সুপরিচিত। আমরা জানি ভগবান শ্রীহরি বা শ্রীকৃষ্ণ বা শ্রী জগন্নাথ, যে নামেই তাকে অভিহিত করি না কেন, অর্থাৎ ভগবান প্রতি বছর এই অক্ষয় তৃতীয়ার দিন চন্দন যাত্রা করেন। তার শ্রীঅঙ্গে আমরা চন্দন লেপন করি এবং 21 দিন ধরে এই রীতি আমরা বহন করে চলি। কিন্তু কেন এই চন্দন যাত্রা করা হয়, কবে থেকে এই রীতির প্রচলন হয়েছিল, কিভাবেই বা হয়েছিল, এবং এই যে রীতি, এই রীতির আধ্যাত্মিক তাৎপর্য কি, আমরা আমাদের আজকের আলোচনায় তারই উত্তর খুঁজে নেব। আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমরা একটি লাইক এবং শেয়ার যেমন প্রত্যাশা করি, তেমনি আমরা আশা করতে পারি আপনারা একবার কমেন্ট সেকশনে ভগবান করুণা সিন্ধু শ্রীহরির নাম একবার উল্লেখ করে যাবেন, তাকে একবার প্রণাম করে যাবেন। আর আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। আমরা প্রত্যেক দিন আমাদের এই সনাতন ধর্ম তথা দর্শনের বিবিধ বিষয় নিয়ে কথা বলি, আলোচনা করি। তার নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন, ঠিক তেমনি আমরা ভীষণভাবে উৎসাহিত হই। আর সেই উৎসাহকে পাথেয় করেই আজকে আমরা কথা বলবো ভগবান শ্রীকৃষ্ণ করুণা সিন্ধু, অধম জনের পরম বন্ধু শ্রীহরি শ্রীকৃষ্ণ শ্রী জগন্নাথের চন্দন যাত্রা নিয়ে। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে করুণা সিন্ধু, তিনি হচ্ছেন অধম জনের পরম বন্ধু। তিনি পতিত জীবনের উপর অহেতুক কৃপা বর্ষণ করেন এবং সেই কৃপা বর্ষণ করতে তিনি সদা ব্যাকুল থাকে। আমাদের শাস্ত্রে বলা হয় ভগবানের কৃপা লাভ হলেই জীবের সকল দুঃখের অন্ত হয়। সেই দুঃখ নাশের এক মহামঙ্গলময় আয়োজনই হলো চন্দন যাত্রা মহোৎসব। অর্থাৎ এই যে চন্দন যাত্রা মহোৎসব আমরা আয়োজন করি, তার মধ্যে দিয়ে আমরা ভগবানের শ্রীকৃষ্ণর কৃপা দৃষ্টি পেতে চাই। উৎকল খণ্ডে এই চন্দন যাত্রা নিয়ে সুন্দর একটি বর্ণনা রয়েছে এবং তার সূচনা কিভাবে হয়েছিল উৎকল খণ্ডে সে কথাও কিন্তু বলা হচ্ছে। সেখানে বলা হচ্ছে শ্রী জগন্নাথ মহারাজ ইন্দ্রদস্যুকে নির্দেশ দেন, বৈশাখস্য মিতে পক্ষে তৃতীয়াক্ষয় সংযোগিকা তত্র মাম লেপয়েদ গন্ধ লেপ নৈরিত শোভনম। অর্থাৎ বৈশাখ মাসের শুক্লপক্ষের অক্ষয় তৃতীয়া তিথিতে সুগন্ধি চন্দন দ্বারা আমার অঙ্গ লেপন করো। এটি স্বয়ং শ্রী জগন্নাথ, যিনি আসলে শ্রীহরি, যিনি আসলে শ্রীকৃষ্ণ, যিনি আসলে ভগবান, সেই ভগবান সরাসরি নির্দেশ দিচ্ছেন। তিনি বলছেন অনুলেপন অনুলেপন মুখ্যন্ত চন্দনং পরিকীর্তিতম। অর্থাৎ অনুলিপন দ্রব্য সমূহের মধ্যে চন্দনই শ্রেষ্ঠ, যা দিয়ে তুমি আমার এই মুখে চর্চিত করবে। এবং পুরুষোত্তম শ্রী জগন্নাথ রাজা ইন্দ্রদস্যুকে এই বৈশাখ মাসের শুক্লপক্ষে তৃতীয়া তিথিতে নিজ শ্রী অঙ্গে এই যে মুখন্ত চন্দনং, অর্থাৎ নিজের শ্রী অঙ্গে সুগন্ধি চন্দন লেপনের আজ্ঞা প্রদান করলেন। সেই শুরু চন্দন যাত্রার। সেই অনুসারে অক্ষয় তৃতীয়া থেকে আরম্ভ করে জ্যৈষ্ঠ মাসের শুক্লা অষ্টমী তিথি পর্যন্ত, অর্থাৎ 21 দিন ধরে প্রত্যেক দিন শ্রী জগন্নাথ বিগ্রহে শ্রী অঙ্গে চন্দন লেপন করা হয়। এবং প্রতিদিন, যেহেতু গ্রীষ্ম পড়েছে, প্রচন্ড দাবদাহ, তাই তাকে সুশীতল ভোগ নিবেদন করা হয়। এই যে গ্রীষ্মকালে শ্রী অঙ্গ শীতল রাখতেই
এই চন্দন লেপন চলে। দিবাভাগে শ্রীবিগ্রহে শ্রীঅঙ্গে যে চন্দন লেপন করা হয় একে আমরা চন্দন বেশ বলি। এই যে উৎসব, এই উৎসবটি 42 দিন ধরে চলে। প্রথম 21 দিন প্রতিদিন দেবতাদের প্রতিনিধি মূর্তি সহ, অর্থাৎ দেবতাদের বের করা হয় না, দেবতাদের প্রতিনিধি মূর্তি সহ পঞ্চ পাণ্ডব নামে 5টি শিবলিঙ্গ সুসজ্জিত করে শোভাযাত্রা সহকারে এই পুরীর জগন্নাথ যে মন্দির আছে সেই মন্দিরের সিংহদ্বার থেকে নরেন্দ্র তীর্থ জলাধার অবধি নিয়ে যাওয়া হয় এবং বিভিন্ন ধর্মানুষ্ঠানের পর দেবতাদের একটি সুসজ্জিত রাজকীয় নৌকায় চাপিয়ে সান্ধ্য ভ্রমণের জন্য জলাশয়ে ভাসানো হয়। এইটা প্রথম 21 দিন হয়। পরে শেষের যে 21 দিন, সেই 21 দিন যাবতীয় অনুষ্ঠান মন্দিরের ভিতরেই হয়ে থাকে এবং এই সময় এই যেমন এই গরমকালের উপযোগী পোশাক দেবতাদের পরানো হয় এবং সুগন্ধি পুষ্প দ্বারা সাজানো হয়। প্রত্যেক দিন সুগন্ধি পুষ্পের সংখ্যা বাড়িয়ে দেওয়া হয় এবং এইটি যে কেবলমাত্র পুরীতে হয় তা নয়, আমাদের বাংলার নবদ্বীপ ধামেও কিন্তু, এবং যেখানে যেখানে মঠ রয়েছে, যেখানে যেখানে শ্রীকৃষ্ণ অবস্থান করছেন, গৌড়ীয় মঠ বলুন, শ্রীকৃষ্ণ মঠ বলুন, যেখানেই আছে সেখানেই চন্দন যাত্রা বা চন্দন মহোৎসব পালন করা হয়। এইখানে আমরা যে এই উৎকল খণ্ডে যে কাহিনীটি পেলাম সেরকমই আরেকটি কাহিনী এই উৎসবের সূচনা নিয়ে পাই মহাভারতে। মহাভারতে বলা হচ্ছে পাণ্ডবরা যখন অজ্ঞাতবাস করেছিলেন তখন তারা বিরাট রাজার প্রাসাদে ছদ্মবেশে থাকতেন। ভীম যখন কীচককে বধ করলেন, এই বধের পর কিন্তু বিরাট রাজা অনুধাবন করলেন যে এই যে কীচক মারা গেলেন, তার সঙ্গী সাথীরা মারা গেলেন, এই যে ঘটনা ঘটলো, এটা পঞ্চপাণ্ডবদের ছাড়া কিন্তু কেউ এই ঘটনা ঘটাতে পারবে না, ফলে তারা হয়তো আমার প্রাসাদেই থাকছেন। পরে যখন তাদের পরিচয় পেলেন তখন বিরাট রাজা গর্বিত হলেন এবং তাদের সঙ্গে মিত্রতার সম্পর্ক স্থাপন করলেন। যুধিষ্ঠির তখন তপ্ত গ্রীষ্মে শ্রীকৃষ্ণের প্রতৃপ্তির জন্য নৌকা ভ্রমণের আয়োজন করতে বিরাট রাজাকে উপদেশ দিলেন, কেননা ভগবান শ্রীকৃষ্ণ তখন এসেছেন। হ্যাঁ, ফলে তাকে এই নৌকা বিহার করে, এই যে তপ্ত দাবদাহ চলছে তাতে যাতে শরীর জুড়ায় সেই জন্য নৌকা বিহারের আয়োজন করতে বলেন। গ্রীষ্মের তাপে ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি বিধানার্থে ভগবানের শরীর সুবাসিত করার লক্ষ্যে বিরাট রাজা সুগন্ধি জলে চন্দন বাটা মিশিয়ে সব কিছুর আয়োজন করলেন এবং বিরাট রাজার এই যে ভক্তি, এই ভক্তিতে মুগ্ধ হয়ে কৃষ্ণ তার অগ্রজ ভ্রাতা বলরামকে নিয়ে উপস্থিত হলেন। কৃষ্ণ, বলরাম এবং পঞ্চপাণ্ডব স্নান যাত্রা এবং বিহার উৎসব উপভোগ করলেন এবং বিরাট রাজা তার ভক্তিমূলক বাসনা পরিপূর্ণ করলেন। পরে এই ঘটনার স্মরণে ভগবান পঞ্চপাণ্ডবদের নিয়ে নরেন্দ্র সরোবরে চন্দন যাত্রার আয়োজন করেন। এইভাবেই চন্দন যাত্রার সূচনা হয়েছিল বলে অনেক অনেক পণ্ডিতেরা অনুমান করে থাকেন। এবার দেখুন, এই যে উৎকল খণ্ডের বর্ণনা আমরা যেটা পাই, বা এখন যে পুরীতে যে আমরা চন্দন যাত্রার যে শোভাযাত্রাটা দেখি, সেখানে কিন্তু আমরা যে 5টি শিবলিঙ্গ দেখতে পাই যারা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন, সেইখানে তারা কিন্তু পঞ্চ পাণ্ডবের নামে নামাঙ্কিত শিবলিঙ্গ সেগুলি। ফলে এই যে মহাভারতে যে যোগটা আমরা পাচ্ছি তার সঙ্গে কিন্তু একটা সংযোগ থাকতেই পারে, না থাকার মতন কিছু নেই। এবার দেখুন, শ্রী চৈতন্য চরিতামৃতে আমরা আরো একটি কাহিনীর উল্লেখ পাচ্ছি। চৈতন্য চরিতামৃতে উল্লেখ করা হচ্ছে, একসময় শ্রীধাম বৃন্দাবনে পরম বৈষ্ণব শ্রীল মাধবেন্দ্র পুরী কে স্বপ্নে তার আরাধ্য শ্রীগোপাল বিগ্রহ বললেন, আমার শরীরে তাপ জুড়াচ্ছে না, তাই মলয় পর্বত থেকে চন্দন নিয়ে এসো এবং তা ঘষে আমার শ্রীঅঙ্গে লেপন করো, তাহলে তাপ জোড়াবে। তখন
এই বৃদ্ধ মাধবেন্দ্র পুরী, পরম বৈষ্ণব শ্রীল মাধবেন্দ্র পুরী নীলাচলে জগন্নাথ পুরীতে এসে সেবকের কাছ থেকে মলয় চন্দন এবং কর্পূর নিয়ে বৃন্দাবনে ফেরার পথ মানে ফিরে ফেরার উদ্যোগ নিলেন। এই যখন তিনি ফিরছেন, সেই ফেরার পথে যখন রেমুনাতে শ্রী গোপীনাথ মন্দিরে আসেন, সেখানে তিনি বিশ্রাম নেন এবং সেই রাত্রে সেখানে তিনি যখন শয়ন করে আছেন, তখন যেন কানে তার কাছে কেউ আসেন এবং তাকে স্বপ্নে দেখা দেন এবং দেখা দিয়ে গোপাল, শ্রী গোপাল, যাকে তিনি প্রত্যহ যে বিগ্রহকে তিনি সেবা দিতেন, তিনি যেন এসে বলছেন, গোপীনাথ এবং আমি এই দুজন হচ্ছে অভিন্ন। তুমি যেখানে আশ্রয় নিচ্ছ সেই গোপীনাথ যে, আমিও সে। শ্রী গোপীনাথের অঙ্গে চন্দন যদি লেপন করো বা চন্দন লাগাও, তাহলেই আমার অঙ্গ সুশীতল হবে। তখন মাধবেন্দ্র পুরী কি করলেন? সকল গ্রামবাসীদের সাথে নিয়ে গোপীনাথের শ্রী অঙ্গে চন্দন লেপন করলেন। তিনি এই গোপালের শরীরের তাপকে দূর করতে 21 দিন ধরে চন্দন লাগিয়েছিলেন, আর তার ফলে বিশ্বাস করা হয় গোপালের তাপ দূর হয়েছিল এবং তখন থেকেই ওই ঘটনাকে স্মরণ রাখতে চন্দন যাত্রা মহোৎসব পালন করা হয়। শুধু যে সেখানে হয় সেটি না, আমি যেটি বললাম যে আমাদের বাংলার নবদ্বীপে বা আরো অন্যান্য জায়গায় ঠিক একই রীতি মেনে, একই নীতি মেনে, রীতি এবং নীতি মেনে এই আচারটি পালন করা হয়। এবার এই যে চন্দন যাত্রা, এর কিন্তু একটি গভীর আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। চন্দন যাত্রা কিন্তু শুধুমাত্র একটি আচার নয়, একটি গভীর আধ্যাত্মিক প্রতীক। দেখুন, চন্দন হচ্ছে শীতলতা। এই শীতলতা আসলে মনকে শান্ত করে। ভগবানের শরীর শীতল করা আসলে নিজের অন্তরের তাপ। নিজের অন্তরের তাপ কি? আমাদের সেই ষড়রিপুর যে গুলি রয়েছে, তার মধ্যে প্রধান তিনটি, সেটা হচ্ছে কাম, ক্রোধ এবং অহংকার। এই এই চাপকে দূর করা, এটি আসলে ভগবানের শরীর শীতল করা। আর নৌকা বিহার, ভগবান নৌকা বিহার করছে মানে আমাদের সংসার সাগরে ভক্তির মাধ্যমে ভেসে থাকা, এটাই তো নৌকা বিহার। যখন আমরা ভগবানকে শীতল করি, তখন আসলে নিজের হৃদয়কেই শীতল করি। গ্রীষ্মের দাবদাহে যেমন চন্দন শরীরকে শীতল করে, তেমনি ভগবানের সেবা আমাদের অন্তরকে শান্ত করে। ভগবান শ্রীকৃষ্ণের প্রীতির জন্য যদি আমরা সামান্য সেবা করতে পারি, তবে সেই সেবাই আমাদের জীবনের দুঃখ দূর করার পথেও হয়ে ওঠে। এটি দেখুন, এটি হচ্ছে আমাদের প্রত্যেকের বিশ্বাস। আর সেই বিশ্বাস থেকেই আমরা আমাদের সনাতনী যে সকল আচার, যে সকল সংস্কার, যে সকল রীতি রয়েছে, তা কিন্তু আমরা পালন করি এবং এই চন্দন যাত্রাও কিন্তু তার ব্যতিক্রম নয়। আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। আবারও বলি, যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার আমরা যেমন প্রত্যাশা করি, তেমনি আমরা এটুকু আশা করতে পারি আপনারা কমেন্ট সেকশনে একবার ভগবানের শ্রীহরির নাম উল্লেখ করে দিয়ে যাবেন, তাকে একবার প্রণাম জানিয়ে যাবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। ধন্যবাদ। নমস্কার।